স্বাগত সকল হবু শিক্ষক এবং ইন সার্ভিস টিচারদের। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে জ্যামিতির প্রথম ক্লাস করব। দেখো লেখা আছে জ্যামিতি ক্লাস 1। তাহলে জ্যামিতি শুরু কোথা থেকে হবে বলো তো? তোমরা বলো, জ্যামিতি শুরু কোথা থেকে হবে? 0 ডাইমেনশন থেকে। তারপর আমরা করব 1 ডাইমেনশন, তারপর করব 2 ডাইমেনশন, তারপর করব 3 ডাইমেনশন। এবার কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, একদম লেখা আছে জ্যামিতি শেখার শুরু এখান থেকে। যারা টেট পরীক্ষা দেবে, প্রাইমারি টেট, তাদের এই বিষয়ের উপর থেকে একটা বা দুটো কোশ্চেন আসতেই পারে। তাই এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশিক্ষণের ক্লাস হবে না, একদম বেসিক ক্লাস, আধা ঘন্টার মতো। আধা ঘন্টা হবে কিনা বলতে পারছি না। তো কয়েকটা ভাগে আমি ভাগ করে দেব। যেমন প্রথম যে ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিন্দু, রেখা, রেখাংশ আর রশ্মি। এর পরের ক্লাসটা যাবে কোণ এবং তার প্রকারভেদ নিয়ে। তারপর চলে যাব আমরা ত্রিভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সব পরপর ক্লাস হতে থাকবে। তো চলো শুরু করি আমরা। আচ্ছা, আগে আমি একটু ওভারভিউ দিই যে আমি করাবো কি। দেখো তো, তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে যে একটা বিন্দু থেকে কতগুলি রেখা আঁকা যেতে পারে। থাকে না? থাকে না? দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কটি রেখা আঁকা যেতে পারে? এগুলো কোশ্চেন আসে না? তো এই জিনিসগুলোই আমরা শিখবো, একদম বেসিক জিনিস একদম। অনেকে তোমরা জানো, যারা জানো না তারা ভালো করে শুনে নাও। তাহলে সবার প্রথমে যেটা জানতে হবে আমাকে, 0 ডাইমেনশন। আমি বলেছি কি দিয়ে শুরু হবে? 0 ডাইমেনশন দিয়ে। স্যার ডাইমেনশন মানে কি? মাত্রা। ডাইমেনশন মানে মাত্রা। তো একটা জিনিস আমি তোমাদেরকে এটা বোঝানোর আগে ডাইমেনশন জিনিসটা কি সেটা বলি। মাত্রা জিনিসটা কি? কি মাত্রা দেখা যায়? একটা দেখা যায় 1D, ঠিক আছে, তারপর 2D আর 3D। স্যার 1D, 1 ডাইমেনশন মানে কি? মানে যার মাত্রা কি একটাই, হয় দৈর্ঘ্য আছে, না হলে প্রস্থ আছে, আর না হয় উচ্চতা আছে। এদের মধ্যে একটা আছে, তখন সেটাকে কি বলবো বলো? 1 ডাইমেনশন। 2 ডাইমেনশন কোনটা? যার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাকে বলা হয় 2 ডাইমেনশন। আর 3 ডাইমেনশন কোনটা? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে বলে 3 ডাইমেনশন। যেমন আমরা বাস্তবে চোখের সামনে যা দেখতে পাচ্ছি তার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। তাহলে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি, আমরা হাতে যা ধরতে পারছি, সেগুলো সবই কি 3 ডাইমেনশন ফিগার, ঠিক আছে। কিন্তু এটার আগেও একটা জিনিস হয়, সেটা কি? 0 ডাইমেনশন। তাহলে চলো শুরু করি ক্লাস, এক এক করে আমি সব বুঝিয়ে দেব। কি লেখা আছে দেখো? বিন্দু। বিন্দু কিভাবে আঁকতে হয় সকলে জানো। স্যার একটা কি দিয়ে দেন? ডট দিয়ে দেন। হ্যাঁ, ক্যামেরাতে এটা দেখা যাবে কিনা আমি জানি না, একটু বড় করে দিই ডট। হ্যাঁ, তাহলে এটাকেই কি বলে স্যার? একটা বিন্দু। একটা পেন দিয়ে জাস্ট একটা ডট দিয়ে দাও, এটাকেই বলে বিন্দু। তাহলে এই বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, কোনো প্রস্থও নেই, কোনো উচ্চতাও নেই। তাহলে দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, মানে কোনো মাত্রাই নেই। তাহলে এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 0। সেটাকে, মাত্রাটাকে ইংলিশে বলে কি? ডাইমেনশন। তাহলে বিন্দুর ডাইমেনশন কত? 0 ডাইমেনশন। বুঝা গেল? এর কোনো কি নেই? মাত্রা নেই, অর্থাৎ এটি শূন্য মাত্রা। বুঝা গেল? তাহলে বিন্দু স্যার এমন একটা জিনিস যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা স্যার কিচ্ছু নেই, কোনো মাত্রা নেই স্যার, একে বলে বিন্দু, জাস্ট একটা ডট, ঠিক আছে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে বিন্দুর মাত্রা কটি, স্যার বিন্দুর মাত্রা একটিও নেই স্যার, বিন্দুর মাত্রা স্যার 0, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এবার আমরা যেটা বুঝবো, তার মানে 0 ডাইমেনশনে কে হলো বলো? বিন্দু হলো। এবার আমরা যেটা বুঝবো সেটা বুঝবো হচ্ছে রেখা। রেখা কাকে বলে? এই হচ্ছে একটা রেখা। দেখো, একটা লাইন টেনে আমি দুই দিকে কি চিহ্ন দিয়েছি? অ্যারো চিহ্ন দিয়েছি।
রেখাকে সবসময় এইভাবেই আঁকতে হয়। রেখার ইংলিশ কি গো? লাইন। ঠিক আছে, তাহলে একটা লাইন স্যার কিভাবে আঁকবো? একটা দাগ টেনে দুই দিকে তীর চিহ্ন দিব, মানে কি স্যার? মানে এই দিকটাও চলতেই থাকবে, এই দিকটাও চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে একটা লাইন বলতে কি বোঝায়, একটা রেখা বলতে কি বোঝায়? একটা অসীম জিনিস। কিন্তু একটা বিন্দু যদি চলে অসীম দূরত্ব পর্যন্ত, তাহলে তাকেই কি বলে? তাকেই বলে লাইন। এদিকেও চলতে পারে, এদিকেও চলতে পারে। বুঝা গেল? আচ্ছা, লাইনের একটা দৈর্ঘ্য আছে, মানে একটা দৈর্ঘ্য না, লাইনের দৈর্ঘ্য থাকে, লাইনের দৈর্ঘ্য থাকে, কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তুমি বলতে পারবে না এটা 5 সেন্টিমিটারের লাইন। লাইন কখনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। তাহলে স্যার আমি ছোটবেলায় লাইন আঁকতাম, স্যার আমাকে বলতো 5 সেন্টিমিটারের লাইন আঁকো, স্কেল দিয়ে আঁকতাম না জ্যামিতি ক্লাসে, তাহলে স্যার লাইন বলতো যে না, লাইন কথাটা ঠিক নয়। লাইন মানে কি জিনিস? একটা অসীম জিনিস, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তুমি কখনোই বলতে পারবা না 5 সেন্টিমিটারের একটা লাইন। বুঝা গেল? তাহলে দেখো তো, লাইনের দৈর্ঘ্য নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু দৈর্ঘ্য আছে। আমি নির্দিষ্ট করে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বলতে পারবো না, কিন্তু একটা দৈর্ঘ্য আছে। তার মানে এর মাত্রা কত? এর দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাহলে এর মাত্রা কত? 1। এর মাত্রা কত? 1। শুধুমাত্র দৈর্ঘ্য আছে। বুঝা গেল? তাহলে 1D জিনিসটা কি? তাহলে স্যার 1D আমি উদাহরণ দিতে পারি, 1D উদাহরণ দিতে পারি স্যার লাইন, মানে স্যার কি? রেখা, তাই না? 2D কি? একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র বা একটা রম্বস বা একটা সামন্তরী বা একটা ত্রিভুজ, এগুলো সবই কি বলতো? সবই হচ্ছে 2D। কেন? কারণ এদের একটা কি আছে? দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। 3D কোনটা? আমাদের এই ঘরটা 3D, দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে, আবার উচ্চতাও আছে। তাহলে বুঝা গেল 0D, 1D, 2D, 3D। তাহলে চলো এবার ক্লাস শুরু হয়ে গেল, ভিতরে এবার আমরা ঢুকে যাই। তাহলে ডাইমেনশন সম্বন্ধে আমাদের জানা হয়ে গেছে। তাহলে সবার প্রথমে আমরা কি বললাম? রেখা মানে হচ্ছে লাইন। তাহলে লাইন কি? বললামই না আমি, একটা বিন্দু যে চলাফেরা করে একটা নির্দিষ্ট দিক বরাবর, তখনই তাকে কি বলে বলো? এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তার চলার পথকে কি বলে? রেখা বলে, একটা লাইন বলে। এবং লাইনকে কিভাবে এঁকেছিলাম? এই দুই দিকে কি দিয়েছিলাম? অ্যারো চিহ্ন দিয়েছিলাম। বুঝা গেল? আচ্ছা, দেখো রেখার কেবল কি আছে? দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা বেধ নেই বা উচ্চতাও নেই। সেজন্য এর মাত্রা কি? একমাত্রিক, মানে 1 ডাইমেনশনাল। রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। এদের কোনো এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বা এন্ড পয়েন্ট থাকে না। কি লেখা আছে বলো? এদের কোনো প্রান্ত বিন্দু নেই। মানে প্রান্ত বিন্দু বলতে স্টার্টিং বা শেষ, এদের কোনোটাই নেই, কারণ এরা দুই দিকে কি পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত বিস্তৃত। বোঝা গেল? আচ্ছা, দুই দিকে অনন্তকাল পর্যন্ত বাড়ানো হয়। ক্লিয়ার? আচ্ছা, রেখাকে তুমি কিভাবে চিহ্নিত করবে? যেমন দেখো এ বি একটা রেখা বলেছে, তাহলে আমি কিভাবে চিহ্নিত করব? এ বি লিখব এবং মাথার উপর এরকম একটা লাইন দিয়ে দুই দিকে কিন্তু দাগ দিয়ে দিব। তাহলে আমি কি বুঝবো বলো? এ বি একটা কি? এ বি একটা রেখা। বুঝা গেল? এ বি একটা রেখা। ক্লিয়ার? এবার রেখা ক ধরনের? সরল রেখা, স্ট্রেট লাইন, আর কার্ভ লাইন মানে বক্ররেখা। সরল রেখা কি? যেটা একটা নির্দিষ্ট দিক আছে, তাকে কি বলবো? সরল রেখা। আর যার কোন দিক বারবার পরিবর্তন করে, তাকে কি বলবো? বক্ররেখা। তাই না? তাহলে রেখা প্রধানত দু প্রকার। যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় কোনো দিক
পরিবর্তন করে না, সোজা চলে গেল, তাকে কি বলে? সরল রেখা। আর যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একে বেঁকে চললো, বারবার দিক পরিবর্তন করছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বক্ররেখা। ক্লিয়ার? নেক্সট চলো, রেখাংশ কি? কথাটা কি আছে? রেখাংশ। তো সন্ধি বিচ্ছেদ করো তো। রেখাযুক্ত অংশ মানে রেখার অংশ। রেখা তো একটা অসীম জিনিস, তাই না? তার একটা অংশকে কি বলা হয়? রেখাংশ বলা হয়। তার একটা অংশকে বলা হয় রেখাংশ। একটা রেখা তো একটা অসীম জিনিস, তার একটা নির্দিষ্ট কি বলবো দৈর্ঘ্যকে কি বলা হয়? রেখা। তাহলে রেখার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে কি বলে? রেখাংশ বলে। তার মানে রেখাংশর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটা অসীম পর্যন্ত বিস্তৃত নয়। তার মানে কি? এর একটা স্টার্টিং পয়েন্টও আছে, একটা এন্ড পয়েন্টও আছে। তুমি কার দৈর্ঘ্য জানবা গো? যার শুরু কোথায় আর যার শেষ কোথায় এটা যদি জানতে পারো তবেই তো তুমি মাপতে পারবা দৈর্ঘ্য কত। তাহলে রেখাংশ জিনিসটা কি? একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট আছে। তার মানে দুটো বিন্দু কি থাকে? ফিক্স থাকে। বুঝা গেল? চলো দেখি, একটি রেখার একটি নির্দিষ্ট বা একটা সীমিত অংশকে কি বলে? রেখাংশ। রেখাংশর কি বৈশিষ্ট্য কি? দুটো প্রান্ত বিন্দু থাকে। রেখাতে কিন্তু ছিল না। রেখা কি ছিল? অসীম পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু রেখাংশের দুই দিকে দুটো প্রান্ত বিন্দু আছে। বুঝা গেল? আচ্ছা, এবং এর একটা কি বললাম? নির্দিষ্ট দৈর্ঘ্যও আছে, যা স্কেল দিয়ে মাপা যায়। ছোটবেলায় দেখো তোমাদেরকে স্যাররা বলতেন যে একটা লাইন আঁকো, একটা লাইন আঁকো। দাঁড়াও, একটা লাইন আঁকো। তাহলে লাইন আঁকার সময় কি করতাম বলো? আমরা একটা স্কেল নিতাম। স্কেল নিয়ে ভেবে নাও টিচার বলেছে 5 সেন্টিমিটারের লাইন আঁকো। তাহলে শুরু কোথা থেকে করতাম বলো তো? এই যে দেখতে পাচ্ছ তোমরা সকলে, এটা 0 দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ? তাহলে এখানে 0, তাহলে এখানে একটা ডট দিতাম, আর 5 সেন্টিমিটার গিয়ে আর একটা ডট দিতাম। মনে পড়ছে ছোটবেলায় কিভাবে করতাম? দিয়ে কি করতাম বলো? এই দুটোকে জুড়ে দিতাম, তাহলে হয়ে গেল একটা 5 সেন্টিমিটারের লাইন। তাহলে বলতো আমরা ঠিক জিনিস উচ্চারণ করতাম, আমরা কি বলতাম? লাইন আঁকছি। কিন্তু লাইনের বাংলা তো রেখা। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যে তুমি 5 সেন্টিমিটার আঁকবা? তাহলে ওটা আমরা কি আঁকতাম? ওটা আমরা রেখাংশ আঁকতাম। ইংলিশে যেটাকে বলে লাইন সেগমেন্ট আঁকতাম। ওটা লাইন, আর এটা লাইনের একটা অংশ, মানে লাইনের একটা সেগমেন্ট। বুঝা গেল? তাহলে আমরা ছোটবেলায় লাইন আঁকতাম না, লাইন সেগমেন্ট আঁকতাম। আমরা রেখা আঁকতাম না, আমরা রেখাংশ আঁকতাম। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা আসি। আমরা পড়লাম রেখা। রেখা জিনিসটা কি? একটা স্যার লাইন, যে লাইনটা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এটাকে বলে স্যার রেখা বা লাইন বলে। এবার স্যার লাইনের একটা অংশ মানে একটা ফিক্স যদি কোনো দৈর্ঘ্য হয়, যেমন স্যার যদি বলি 5 সেন্টিমিটার, তাহলে এটা কি? একটা রেখাংশ। এটার একটা স্যার নির্দিষ্ট কি আছে? দৈর্ঘ্য আছে। তাহলে দুই দিকে দুটো প্রান্ত বিন্দু রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি দ্বারা চিহ্নিত করেছি বলো? আমি যদি এটাকে বলি এ আর বি, তাহলে এটাকে কিভাবে লিখব? এ বি লিখে এরকম ভাবে চিহ্নিত করে দেব মাথার উপর। আচ্ছা, লাইনকে, সরি লাইন না, লাইন সেগমেন্টকে কিভাবে লিখব? আমি যদি বলি এইটা এ, এইটা এ আর এটা বি, তাহলে কিভাবে লিখব বলো? এ বি লিখে, এ বি লিখে এরকম লাইন চিহ্ন দিয়ে দেব। বুঝা গেল? কোনো অ্যারো কিন্তু দেব না। তার মানে এটা দ্বারা কি বুঝাচ্ছে? এটা একটা রেখাংশ, মানে এটা একটা সেগমেন্ট, লাইন সেগমেন্ট। এবার আমরা নেক্সট জিনিস জানবো,
রশ্মি। আমি আগে নর্মালি বলি, সূর্য একটা আলোর উৎস, সেখান থেকে রশ্মি বেরাচ্ছে। তাহলে রশ্মির একটা উৎস থাকে, তার মানে রশ্মির একটা দিক কি থাকে বলো? একটা দিক ফিক্স থাকে, কিন্তু আর একটা দিক অনন্তকাল ধরে চলতে থাকে, অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে লাইনের দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত। লাইন সেগমেন্ট রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য, আর রশ্মির রের একটা দিক ফিক্সড, উৎসটা ফিক্সড, এবং এই দিকে কোনো প্রান্ত বিন্দু নেই, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা বলতে পারি যে একটা লাইন সেগমেন্টের রেখাংশের দুটি প্রান্ত বিন্দু রয়েছে। বলতে পারি এর কোনো লাইনের কোনো প্রান্ত বিন্দু নেই। আর রশ্মির কটা প্রান্ত বিন্দু রয়েছে? একটাই প্রান্ত বিন্দু রয়েছে। বোঝা গেল? আচ্ছা, যে রেখার নির্দিষ্ট একটি প্রান্ত বিন্দু রয়েছে কিন্তু অন্য দিকটি অনন্তকাল ধরে বিস্তৃত হতে থাকে, তাকে কি বলে? তাকে বলে রশ্মি। বৈশিষ্ট্য কি? রশ্মির মাত্র একটি কি থাকে? প্রান্ত বিন্দু থাকে। এর কোনো নির্দিষ্ট, বুঝতেই পারছো, এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, কেন? অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, যেমন টর্চ বা সূর্যের আলো, যা একটি উৎস থেকে বের হয়ে একদিকে অনন্তকাল ধরে চলতে থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যা পড়লাম, আচ্ছা আমরা এবার যা পড়লাম তা একটা জিস্ট আকারে দেওয়া আছে, একটা সামারি দেওয়া আছে এই ছকে। তাহলে বলো রেখা, বলো প্রান্ত বিন্দু কি? নেই, দুই দিকই অসীম পর্যন্ত। বলো ইয়ের, বলো রেখাংশের, বলো প্রান্ত বিন্দু কটা আছে? দুটো প্রান্ত বিন্দু আছে। আর 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 রশ্মির বলো একটাই প্রান্ত বিন্দু রয়েছে। এবার দৈর্ঘ্য বলো, রেখার দৈর্ঘ্য কি? অসীম। আর রেখাংশের দৈর্ঘ্য কি? নির্দিষ্ট। আর রশ্মির দৈর্ঘ্য কি? অসীম। দিশা বা বিস্তার, এর বিস্তার কোন দিকে? দুই দিকে। দুই দিকে অ্যারো চিহ্ন দিয়েছিলাম না? তা দুই দিকেই বিস্তার, অসীম পর্যন্ত বিস্তার। এর বিস্তার একটা নির্দিষ্ট বিস্তার হবে, একটা এদিকে ফিক্সড পয়েন্ট থাকবে, একটা এদিকে ফিক্সড পয়েন্ট থাকবে। আর এর বিস্তার একটা দিক ফিক্স থাকবে, কিন্তু অন্য দিকটা চলতেই থাকবে। বুঝা গেল বিস্তার? এবার চলে আসি আমরা গাণিতিক প্রতীক। একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এ বি লিখে, যদি এ বি হয়, লাইনটা এ বি হয়, তাহলে কি লিখবো? এ বি লিখে মাথার উপর দুই দিকে অ্যারো। এইখানে রেখাংশকে কি লিখবো? এ বি লিখে মাথার উপর শুধু জাস্ট রেখাংশর দাগটা। আর একে কিভাবে চিহ্নিত করব? যেভাবে রশ্মিটাকে লিখে একদিকটাই তীর চিহ্ন শুধু। বোঝা গেল? তাহলে এগুলো দেখেও আমরা বুঝতে পারবো কোনটা রেখা, কোনটা রেখাংশ, আর কোনটা রশ্মি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি সমান্তরাল সরলরেখা কাকে বলে। বলো সমান্তরাল সরলরেখা কাকে বলে? আমি হাত রাখলাম এভাবে, ঠিক আছে? যদি হাত দুটোর মধ্যে ডিস্টেন্স যদি সেম হয় সমস্ত বিন্দুতে, তাহলে এটাকে কি বলে? একটা সমান্তরাল সরলরেখা। তুমি এটাকে বাড়াতেই থাকো, বাড়াতেই থাকো, বাড়াতেই থাকো, কোনোদিনও গিয়ে টাচ করবে না একে অপরকে। তাহলে এমন দুটো রেখা যেটাকে তুমি অসীম পর্যন্ত বিস্তৃত করতে থাকো কিন্তু কোনোদিনও টাচ করবে না। কেন টাচ করবে না? কারণ ওদের মধ্যে ডিস্টেন্স সবসময় কি থাকবে? সেম থাকবে। এই ডিস্টেন্সটা, মধ্যের ডিস্টেন্সটা কি থাকবে? সর্বদা সেম থাকে। যেমন স্যার উদাহরণ, উদাহরণ রেল লাইন। রেল লাইন কি গো? কোনোদিনও গিয়ে মিট হবে? একে অপরকে এরকম করে গিয়ে মিট করবে না, কারণ ওদের মধ্যে ডিস্টেন্সটা কি আছে? সেম আছে। সেম ডিস্টেন্স না থাকলে গাড়ি চলতে পারবে? দুটো চাকা চলতে পারবে? আচ্ছা, বা মই, বা বলতে পারি ওই যে খাতার যে তোমরা রুল টানা খাতা ইউজ করো না,
সেই খাতার দাগগুলো কি হয় গো, সমান্তরাল হয় না? তাহলে সমান্তরাল সরলরেখার যদি বৈশিষ্ট্য বলি, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাহলে সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে ডিস্টেন্স কি হবে, সর্বদা সেম হবে। বুঝা গেল? আচ্ছা, একই সমতলে অবস্থিত, একই তলে, মানে তুমি খাতাতে আঁকছো তো খাতাতেই আঁকবা, পেজেই আঁকবা, হ্যাঁ। একই তলে দুই বা ততোধিক সরলরেখা উভয় দিকে যথেচ্ছভাবে বর্ধিত করলেও তারা যদি কখনো পরস্পর মিলিত না হয়, তাহলে সেই ধরনের রেখাকেই কি বলে বলো, সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখাগুলির মধ্যে কি সেম হয়, লম্ব দূরত্বটা সেম হয়। দূরত্ব মানেই কিন্তু লম্ব দূরত্ব। আমি যদি এখান থেকে ওই দেওয়ালের ডিস্টেন্স মাপতে বলি, তুমি কি এভাবে ঘুরে যাবে? কিভাবে? লম্বা লম্বি যাবে না, হ্যাঁ? তাহলে ওটাকেই বলে, দূরত্বটাকেই বলে লম্ব দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, একে প্রকাশ করার জন্য গাণিতিক চিহ্ন কি, গাণিতিক প্রতীকটা কি বলো? এরকম সমান্তরাল চিহ্ন দেওয়া হয়। কেমন চিহ্ন বলো? এই যে এরকম চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে? যেমন এখানে দুটো সরলরেখা যদি আমি বলি এ বি আর সি ডি, এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে আমি কি বলবো, মাঝখানে গাণিতিক চিহ্ন কেমন দিব, এ বি প্যারালাল মানে সমান্তরাল সি ডি। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা পড়বো পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন কি স্যার? একটার উপর একটা লম্ব যদি থাকে, লম্ব বলতে 90 ডিগ্রি যাতে কোণ করে, তখন তাকে কি বলবো, পারপেন্ডিকুলার বা লম্ব সরলরেখা। ঠিক আছে? তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে যদি কত ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি কোণ হয়, তখন তাকে বলে লম্ব সরলরেখা। এবং সবগুলো কোণই, এই যে ছেদ যে করলে সবগুলো কোণই কি হয় বলো? এবার এটাকে কিভাবে গাণিতিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ভেবে নাও। এই এ বি সরলরেখাটা কার উপর লম্ব বলো? সিডির উপর যদি বুঝাতে চাই, তাহলে এ বি সিডির উপর লম্ব, তাহলে লম্ব চিহ্ন কিভাবে দেব, একদম এইভাবে দিয়ে দিব। বুঝা গেল? তাই এটা মানে কি বুঝাচ্ছে বলো, এ বি সরলরেখাটা কার উপর লম্ব, সিডির উপর লম্ব। তাহলে লম্ব চিহ্ন এরকম, সমান্তরাল চিহ্ন এরকম। বুঝা গেল? আচ্ছা, নেক্সট এবার আমরা আসি, আমি বেশি কিছু সমান্তরাল বা লম্ব নিয়ে বলার কিছু নেই, কারণ তোমরা সকলেই বাস্তব জীবনে সেগুলো জানো। এবার যেটা আমি আসি হচ্ছে সমবিন্দু সরলরেখা। এটা হয়তো অনেকে জানো না, নামটা কি, সমবিন্দু সরলরেখা। তিন বা ততোধিক রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে, তখন ওই রেখাগুলোকে কি বলে, সমবিন্দু সরলরেখা। তার মানে আমি বললাম এই দুটো রেখা কোথায় গিয়ে মিট করছে, এই জায়গাটায়। দুটো করলে হবে না কিন্তু, তিন বা তার বেশি। তুমি আর একটা রেখার টানো যেটা এই বিন্দু দিয়ে পাস করবে, তাহলে দেখো তো তিনটে রেখা এই বিন্দু দিয়ে পাস করলো না, তাহলে এই তিনটা রেখাকে কি বলা হবে, সমবিন্দু সরলরেখা বলা হবে। তুমি তিনের বেশি আঁকতে পারো, এই 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 এই, এগুলো কি বলো, সব সমবিন্দু সরলরেখা। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখা, যদি অনেকগুলো বলতে তিন বা তার বেশি, স্যার দুইকে কেন বলা হয় না? দুইয়ের ক্ষেত্রে আসলে ব্যাপারটা হয়, এদেরকে মানে ছেদক বলা হয়। কি বলা হয়? ছেদক বা পরস্পর ছেদী সরলরেখা বলা হয়। পরস্পর ছেদী সরলরেখা, এদেরকে তখন সমবিন্দু সরলরেখা বলা হয় না। সমবিন্দু সরলরেখার জন্য কটা রেখা থাকা উচিত? তিনটে রেখা থাকতে হবে, তিন বা তার বেশি থাকতে হবে। বুঝা গেল? তাহলে সমবিন্দু সরলরেখা কোনোদিনও দুটো সরলরেখা দিয়ে হতে পারে না। তো ওটাকে কি বলে? ওটাকে বলে ছেদক বা পরস্পর ছেদী সরলরেখা। তাহলে দেখো, তিন বা ততোধিক সরলরেখা যদি একটি মাত্র নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে বা একটু সাধারণ বিন্দুতে অতিক্রম করে, তখন ওই রেখাগুলিকে কি বলে? সমবিন্দু। তাহলে প্রধান বৈশিষ্ট্য, ন্যূনতম কটি সরলরেখা থাকতে হবে? তিনটি। দুটি রেখা ছেদ করলে তাকে শুধু ছেদক বা পরস্পর ছেদী সরলরেখা বলে। বুঝা গেল?
রেখাগুলির একটি মাত্র সাধারণত ছেদ বিন্দু থাকে। উদাহরণ, সাইকেলের এই চাকার স্পোক, তাই না, একটা বিন্দুতে এসে মিট হয় না? আচ্ছা, বা এই যে চার মাথার রাস্তা, হ্যাঁ, এই রাস্তা কোথায় এসে মিট করছে? একটা মোড়ে এসে মিট করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে পরস্পর ছেদী সরল রেখার উদাহরণ। চলো, এবার আমরা যা পড়লাম তার উপর বেস করে আমরা কোশ্চেন করব। ঠিক আছে, বলো, যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা বা ক্ষেত্রফল নেই, তার মানে তার ডাইমেনশন কত? 0। তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিন্দু। ঠিক আছে, রেখার কি আছে? দৈর্ঘ্য আছে। নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য আছে? অসীম। রেখাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? AB লিখে এরকম অ্যারো। তল, তল তোমাদেরকে এখনো পড়ানো হয়নি। তল হচ্ছে একটা, যে কোনো একটা, এটা একটা তল। আমি যে তলের উপর কি করছি? লিখছি। রশ্মি তোমরা জানো, একটা দিক ফিক্স থাকে কিন্তু আর একটা দিক অনন্তকাল ধরে চলতে থাকে, একে বলে রশ্মি। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? বিন্দু। নেক্সট, নিচের কোণটির নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যা স্কেল দিয়ে পরিমাপ করা হয়। বললাম না, ছোটবেলায় আমরা ভুল পড়তাম, স্যার একটা লাইন আঁকো। লাইন না, লাইন সেগমেন্ট। কারণ এক লাইন সেগমেন্টেরই নির্দিষ্ট দৈর্ঘ্য হয়। তাহলে কি হবে বলো? নিচের কোণটির নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, বলো বলো বলো, রেখাংশ। সরল রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অসীম পর্যন্ত। সেম জিনিস বক্ররেখা, দুই দিকটাই তো অসীম। সরল রেখা শুধু সোজা চলে, বক্ররেখা দিক পরিবর্তন করে চলে। রশ্মির এটাও অসীম পর্যন্ত, একটা দিক ফিক্সড থাকলেও আর একটা দিক তো ফিক্সড নেই। নেক্সট, একটি সরল রেখার কটি প্রান্ত বিন্দু? ভালো করে দেখবা, সরল রেখা আছে কিন্তু। তাহলে বলো, কোন প্রান্ত বিন্দু আছে? কোনো প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু কার আছে? রেখাংশর আছে দুটো প্রান্ত বিন্দু, আর রশ্মির একটা প্রান্ত বিন্দু রয়েছে। তাহলে বলো, একটা সরল রেখার কটা প্রান্ত বিন্দু রয়েছে? কোনো প্রান্ত বিন্দু নেই। নেক্সট, যার একটি মাত্র নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে কিন্তু অন্য দিকটি অনন্তকাল ধরে চলতে পারে, তাকে কি বলে? তাকে বলে রশ্মি বলে। তাই না? একটা দিকে প্রান্ত বিন্দু রয়েছে, আর একটা দিক অনন্তকাল ধরে অসীম পর্যন্ত চলতে থাকে, তাহলে তাকে কি বলে বলো? রশ্মি। নেক্সট, একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান থাকে এবং তারা যদি কখনোই একে অপরের সাথে মিলিত না হয়, তবে তাদেরকে কি বলে? একই তলে অবস্থিত, মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ সেম, কখনো মিলবে না, এদেরকে কি বলে বলো? সমান্তরাল সরল রেখা। তাই না? নেক্সট চলো, বলেছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করার ফলে যদি তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, তবে ওই রেখা দুটিকে কি বলে বলো? বলো বলো, লম্ব রেখা বলে। তাই না? লম্ব রেখাকে কিভাবে প্রকাশ করে? ভেবে নাও, এটা AB, এটা CD। তাহলে কি বলবো? CD লম্ব কার উপর? যেভাবে তুমি লিখতে চাও, সিডি লাইনটা লম্ব চিহ্ন দিলাম কার উপর? AB এর উপর। বোঝা গেল? নেক্সট চলো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা সম্ভব? বলো দেখি। একটা নির্দিষ্ট বিন্দু, এই দিলাম আমি তোমাকে একটা বিন্দু, কতগুলো সরল রেখা আঁকতে পারো? আঁকো 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 আঁকো। গুনো গুনো, গুনবা তো? আরো আঁকবো, গুনো এবার। তাহলে কটা আঁকা সম্ভব? অসংখ্য আঁকা সম্ভব।
বোঝা গেল? নেক্সট, তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, অসংখ্য। নেক্সট, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? দুটো নির্দিষ্ট বিন্দু দিলাম, লাইনটাই কিন্তু দুটো দিয়েই যেতে হবে। তাহলে এরকম কটা রেখা আঁকা যাবে? একটাই রেখা আঁকা যাবে, তুমি অন্য কোনো রেখা রাখতে পারবা না। তুমি যদি এইভাবে একটা রেখা আঁকতে যাও তাহলে তো এই বিন্দুকে টাচ করবে না। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সর্বাধিক কটি রেখা আঁকা যায়? সর্বাধিক একটাই রেখা আঁকা যায়। নেক্সট, তিন বা ততোধিক সরল রেখা যদি একটি মাত্র বিন্দু দিয়ে অতিক্রম করে, তিন বা ততোধিক সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তখন তাকে রেখাগুলোকে কি বলে বলো? বললাম না, সমবিন্দু সরল রেখা। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা কি হয়? বললাম না, দুটো সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্বটা, মাঝখানে ডিসটেন্সটা সর্বদা কি থাকে? সমান থাকে। ক্লিয়ার? নেক্সট, একটি রেখাংশের উপর কতগুলি বিন্দু থাকতে পারে? একটা রেখাংশ, রেখাংশ মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, দুটো প্রান্ত বিন্দু রয়েছে, কতগুলি? আঁকতে থাকো, আঁকতে থাকো। বিন্দু তো একটা ডট, কতগুলো বিন্দু আঁকা যাবে? অসংখ্য বিন্দু আঁকা যাবে। বুঝা গেল? তাহলে একটা রেখাংশ বলুক বা একটা সরল রেখা বলুক বা একটা রেখা বলুক, যা ইচ্ছা বলুক, কতগুলো বিন্দু থাকে? অসংখ্য বিন্দু থাকে তার মধ্যে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? অপশন ডি। ব্যাস, এই কটাই কোশ্চেন ছিল। টপিকটা ছোট্ট একটা টপিক, ইজি টপিক, একদম বেসিক টপিক। তাহলে জ্যামিতি এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের। ঠিক আছে, এর পরের ভিডিওটা আমরা দেব বা পরের ক্লাসটা আমরা করব কিসের উপর? 2D না, আগে কোণ সম্বন্ধে জানতে হবে, তাই না? কোণ কি, সম্পূরক কোণ, পূরক কোণ, এগুলো লাগবে তো। স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলো লাগবে। তাহলে পরের ক্লাসটা, পরের ভিডিওটা আমরা করব কিসের উপর? এই কোণের উপর। তারপর করব ত্রিভুজের উপর, তারপর করব বৃত্ত। এবং ত্রিভুজ যখন পড়াবো, জ্যামিতির জিনিসের সঙ্গে সঙ্গে যেগুলো পরিমিতির জিনিস লাগে আমরা সেগুলোও করাবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো।